আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আপনাদেরকে আমি আবার রান্নাঘরে আসলাম। মিলিস এভরিডে কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে টমেটো দিয়ে আলু দিয়ে মুরগি রান্না করে দেখাবো। সবসময় আলু দিয়ে মুরগি রান্না করি, নয় শুধু ভুনা করি বা এরকম খালি মুরগির ঝোল করা হয়, কিন্তু আজকে টমেটো আলু দিয়ে মুরগির ঝোল করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াইটাতে বসাইছিলাম, বসাইয়ে আপনার পেঁয়াজটা দিছি। এটা আপনারা সবাই জানেন, কড়াইতে তেল দিতে হয়, পেঁয়াজ দিতে হয়। এরপরে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে আগে টমেটোগুলো দিব। এই দেখেন, আমি 2টা টমেটো এখানে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আগে মজে যায়। একটু মজবে, যেহেতু এটা পেঁয়াজের মধ্যে লবণ ছিল, সেহেতু একটু মজে যাবে। এবেলা বন্ধুরা একটু গ্যাসটাও আমার চুলাতে একটু কম থাকে। মিরপুরে আপনার গ্যাসের একটু চাপটা কম, যেহেতু আপনার এখানে সিএনজি 2টা স্টেশন আছে, সেহেতু একটু গ্যাসটা কম থাকে এই সময়। তবে হয়, রান্নাটা যে হবে না তা না, হবে, একটু কম হয়। টমেটোটা দিয়ে এখন আমি আদা রসুনটা দিয়ে দেবো বন্ধুরা। এই যে রসুনটা দিচ্ছি প্রায় আপনি 1.5 চামচের মতো। এখানে আমি আন্দাজ না, আপনার বন্ধুরা দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমি এখানে 1.5 চামচের মতো আপনার রসুন বাটা আছে। এরপরে দেবো বন্ধুরা আমি আদা বাটা, ঠিক ওই 1.5 চামচের মতোই, দেখেন 1.5 চামচের মতোই হবে। চামচ দিয়ে তুললে 1.5 চামচই হবে। আমি এটা টমেটো দিয়েছি তো বন্ধুরা, সেজন্য একটু আদা রসুনটা আমি একটু বেশি দিচ্ছি, যার কারণে আপনার আদা রসুনটা একটু বেশি দিয়েছি টমেটোর কারণে। দিয়ে আমি একটু সামান্য পানি দিব। সামান্য পানি দিয়ে আপনি একে একটু ঢেকে রাখবো, যাতে টমেটোটা আপনি একটু গলে যায়। আমি মিনিট খানেকের জন্য বন্ধুরা ঢেকে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন অনেকটা কষানো হয়ে গেছে, দেখছেন টমেটোটাও একটু গলে আসছে। এখন আমি বাদবাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মুরগিটা একটু ঝাল ঝাল করে রানবো। 1 চামচ দিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি আপনি মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব। একটা মশলার ভিতরে যাতে না ঢুকে, সেজন্য একটা একটা করে দিব আর নাড়বো। এখন দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা ধনে গুঁড়াটা একটু বেশি দিব মুরগির মাংস দিয়ে। সামান্য একটু পানি সেট করতেছি। দেখেন কোনো কিছু স্কিপ করবো না বন্ধুরা, সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করি সবসময় খোলামেলা, যেটা আমার বলতে ভালো লাগে। অনেকে স্কিপ করে রান্নায়, আমি ওটা পুরাটাই আপনাদেরকে আমি দেখাইনি। আপনারা এখন সবাই রান্না জানেন কম বেশি, কিন্তু এত আপনার রান্নার আমাদের আছে, ইউটিউব চ্যানেল আছে সবার, যে আপনাদের আর রান্নাটা অজানা নাই। এটা হলো জিরার গুঁড়া বন্ধুরা, 1 চামচের মতো দিলাম, দিয়ে আমি আরও 1/2 চামচের মতো দিব। দিয়ে এখন আমি এটা একটু কষাই নেব। অনেকেই ভাবতেছেন যে আমি টমেটো কেন দিয়েছি। টমেটোটা হলো বন্ধুরা হলো ভিটামিন সি। অনেক সময় বাচ্চারাই এমনি দেখবেন খালি মুখে খায় না, ওদেরকে টমেটো খাওয়ানোটা কষ্টকর হয়ে যায়। তখন এইভাবে যে কোনো তরকারিতে 1টা 2টা টমেটো বন্ধুরা সব সময় দিয়ে দিবেন, যাতে বাচ্চারা আপনার তরকারিটা অন্তত খায়, টমেটোটা না খাক, ওটার রসটা তো অন্তত বের হয়ে যায় তরকারির মধ্যে। এখন দিয়ে দেবো আমি মুরগিগুলো কেটে রেখেছিলাম এরকম পিস করে। আমি খুব বেশি ছোট করি নাই বন্ধুরা, বড় বড় পিস করে রেখেছিলাম। এটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নেড়ে নেবো বন্ধুরা। দেখেন টমেটোটা প্রায় সব গলে গেছে, আপনি বুঝতেই পারবেন না যে মুরগির মধ্যে টমেটো আছে কি নাই।
পুরাটাই গলে গেছে। আমি বন্ধুরা 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। এটা ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন 5 মিনিট পরে ফিরে আসার পরে দেখেন বন্ধুরা, বললাম না টমেটোটা আর বুঝাই যাবে না। এই দেখেন টমেটো আর বুঝাই যাচ্ছে না। হ্যাঁ, এখন আমি গরম মশলা এটার সাথে দিয়ে দেবো। যেখানে আপনার এলাচ আর দারচিনি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমি বন্ধুরা এটা তো দিলাম, এর সাথে আমি এখন আলুটাও ছেদ করব। এই যে আমি আলুটা আলাদা করে ভেজে রেখেছিলাম, আপনার বড় বড় টুকরা করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নেড়ে নেব। দিয়ে আমি আরো 5 মিনিটের জন্য বন্ধুরা এটাকে ঢেকে রাখবো। আমি যে 5 মিনিট বলি বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি এসে নেড়ে দেই। আপনারা যারা বসে থেকে রান্না করবেন তারা তো বোঝেন, আর যারা আমার মতো যে ঢেকে রেখে চলে যাবেন তারা মাঝে মধ্যে 2-1 বার এসে আপনি এটা নাড়া দিয়ে দিবেন, নাইলে নিচে লেগে যাবে। আর পুরা লেগে গেলে তখন তরকারিটা স্বাদ আসবে না। ঢেকে দিলাম বন্ধুরা 5 মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন আমি চুলার জালটা একটু কমাই রাখছিলাম। আপনারা আবার মনে করবেন যে আপনাদেরকে দেখাইলাম না। দেখেন চুলার জাল কমাই রাখেই আপনি তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো। দেখেন টমেটো বলতে কিচ্ছু নাই বন্ধুরা, পুরা কমপ্লিট হয়ে গেছে গলে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই 3 বাটির মতো পানি দিয়ে দিলাম। একটু ঝোল তো থাকেই লাগে বন্ধুরা, তারপরে আবার একটু আপনি সিদ্ধ হবে জিনিসটা। হ্যাঁ, আমার ছেলে ঝোল খেয়ে নেবে মুরগি চিকেনের সাথে। আপনি এই যে আমার ছেলে হাসতেছে। এখন আমি একটু লবণ দিয়েছিলাম বন্ধুরা, আমি এখন এর সাথে একটু লবণটা চেক করে দেখবো। হয়নি বন্ধুরা, আর একটু লাগবে। এইটুকু লবণ আমি দিয়ে দিলাম। আবার বন্ধু নামানোর সময় আমি চেক করে তারপরে আমি নামাবো। এখন আমি বন্ধুরা এটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো রান্নাটা কেমন হলো। আজ অনেকদিন পর বন্ধুরা অসুখ থেকে উঠলাম, উঠে আপনাদেরকে ফার্স্টে যে মুরগি দিয়ে আপনার আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্নাটা করে দেখালাম। আপনারা এটা বুঝতে পারবেন, না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। 15 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম বন্ধুরা 20 মিনিট পরে। দেখেন অলমোস্ট ডান রান্না। দেখেন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আপনাদেরকে বলেছি না বন্ধুরা, আমি যে টমেটো দিয়েছি, দেখেন টমেটোর কোনো নমুনাও নাই বন্ধুরা। এতে বাচ্চারা বুঝতেও পারবে না যে আপনি এটার মধ্যে টমেটো দিয়েছেন না কি দিয়েছেন। এখন আমি জাস্ট একটু গরম মশলা দিব বন্ধুরা, সামান্য একটু। আমি এলাচ দারচিনি তো দিয়েছি, এটা হলো যে বাজারের গুঁড়া মশলাটা যেটা কিনতে পাওয়া যায়, সেটা আমি নিয়ে আসছিলাম। সেটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি যাতে একটু ফ্লেভারটা আসে। এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। আমি তরকারিটা বেড়ে না দেখালে বন্ধুরা আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি এটা। দেখেন বন্ধুরা আমার রান্না মুরগি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আমি রান্না করেছি। আপনারা জিনিসটা দেখেন, মানে কালারটাই দেখেন অন্যরকম আসছে। তবে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমিও অসুখ থেকে উঠেছি, এখন নানান ধরনের অসুখ বিসুখ হচ্ছে চতুর্দিকে। আপনারা একটু সুস্থ থাকার চিন্তা ভাবনা করবেন। এখন যে জ্বরগুলো হচ্ছে বন্ধুরা একদম শরীরটা শেষ করে দেয়। তবে অনেক দিন পর আজকে আপনাদের আমি আমার রান্নাঘরে আপনাদেরকে মুরগিটা আমি রান্না করে দেখালাম। এটা শরীরের জন্য ভালো মুরগি। তারপরে আপনার যে টমেটোটা দিচ্ছে ওটা ভিটামিন সি আছে, সবটা মিলায়। আপনারা বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।